অন্তর্বর্তী সরকার একটি পূর্ণাঙ্গ খসড়া বিল, যেটা সংবিধানের পরিশিষ্ট এক না, পরিশিষ্ট না, এটা কি বলবো, এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে এবং এটা গণভোটে এটা অনুমোদন চাওয়া হবে সংবিধান সংস্কার বিল আকারে। এবং বলা হয়েছে 270 দিনের মধ্যে যে পার্লামেন্টের দায়িত্ব থাকবে সংবিধান সংস্কার পরিষদ আকারে, তারা যদি 270 দিনের মধ্যে এটা করতে পারে, এই বিলটা পাস হয়ে যাবে এবং এটা সংবিধান সংস্কার আকারে গৃহীত হয়ে যাবে। অন্য প্রস্তাবে যেটা বলা হয়েছে 270 দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং সংস্কার কার্যক্রম শেষ হলে পরিষদের কার্যক্রম শেষ হয়ে যাবে, তখন এটা থাকবে আর সংবিধান সংস্কারের যে এখতিয়ার সেটা সমাপ্ত হয়ে যাবে। গণভোটের দিনক্ষণ কখন হবে এটা নিয়ে আমরা দেখলাম যে আমাদের সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশন এসেছে যে এটা ওনারা চাইলে নির্বাচনের আগেও করতে পারেন অথবা নির্বাচনের দিনও করতে পারেন, যেটা আমরা আগেই উল্লেখ করেছিলাম যে এটা নিয়ে যেহেতু আমাদের মধ্যে দ্বিমত আছে, সুতরাং সরকার একটা সিদ্ধান্ত দিলে আমরা মনে করি এটা সকলের মানা উচিত। এখন আমরা দেখলাম যে কয়েকটা বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। একটা হচ্ছে যেটা এখনই বললাম যে গণভোট কখন হবে। আমরা এবি পার্টির পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি, যেহেতু দুইটা অপশনের মধ্যে সুবিধা এবং অসুবিধা আছে, সুতরাং সরকার বা প্রফেসর ইউনূস অথবা ওনার উপদেষ্টা পরিষদ ওনারা দোনোটা যাচাই বাছাই করে যেটাকে অধিকতর সুবিধা মনে করবেন, আমাদের অর্থনৈতিক ইনভলভমেন্ট সহ পরিচালনাগত সুবিধা সহ যেটাকে ওনারা বেটার মনে করবেন, সেই সিদ্ধান্তটা ওনারা জানিয়ে দিলে আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে যে আপনারা বৃহত্তর স্বার্থে এটাকে আপনারা মেনে নেন। একটা বিষয় হচ্ছে যেটা নিয়ে তীব্র বিতর্ক উঠেছে যে নোট অফ ডিসেন্টের কি হবে। আমরা দেখেছি যে বিএনপি সহ কয়েকটা দল তারা একটা সিদ্ধান্তের ব্যাপারে, কিছু সিদ্ধান্তের ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা সাধারণত যেটা করি, কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন হয় বেশিরভাগ লোক যখন একমত হয় সেটাই সিদ্ধান্ত আকারে তৈরি হয়। সবাই একমত হলে সেটা সিদ্ধান্ত হয়, বিষয়টা এমন না। সবাই একমত হয়ে সিদ্ধান্ত হলে তো খুবই ভালো, সবাই একমত চাইতেও অধিকাংশ লোকেরা যদি একমত হয় তাহলে সেটা সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। অনেক সময় কেউ কেউ এটা বলেন যে ঠিক আছে সবাই আপনারা একমত, আমাদের কোনো অসুবিধা নাই, তবে আমাদের এই ব্যাপারে আমাদের আপত্তিটা জানিয়ে রাখলাম, এটাকে লিখে রাখলে ভালো হয়, নোট অফ ডিসেন্ট। তো এখানে যে নোট অফ ডিসেন্ট গুলো দেওয়া হয়েছে, বিএনপি কিন্তু বিশেষ করে বিএনপি নোট অফ ডিসেন্ট দেওয়ার সময় একটু বাড়তি কিছু কথা বলেছে। সাধারণত যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয় সেভাবে নোট অফ ডিসেন্ট বিএনপি দেয় না। বিএনপি বলেছে এটাতে আমাদের নোট অফ ডিসেন্ট থাকবে এবং এই নোট অফ ডিসেন্টের মূল কথা হচ্ছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমাদেরটাই আমরা বাস্তবায়ন করব। তো বোঝার জন্য বলছি, এই সিদ্ধান্ত আমাদের ঠিক আছে, কিন্তু বিএনপি যদি ম্যান্ডেট পায়, সংসদে যদি তাদের 2/3 অবস্থান থাকে, তাহলে তারা যেটা দ্বিমত করেছেন, যেমন তারা কিছু মেজর জিনিসে দ্বিমত করেছেন। একটা হচ্ছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবেন না, এটার ব্যাপারে তারা দ্বিমত করেছেন। তারা বলছেন যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমরা এটা মানব না। যেমন আমরা ঐকমত্য কমিশনে অধিকাংশ দলের মতামতের সিদ্ধান্ত হয়েছে যে এখানে একটা আপার হাউস থাকবে এবং সেই আপার হাউসটা গঠিত হবে প্রাপ্ত ভোটের রেশিও আকারে, অর্থাৎ সংখ্যানুপাতিক ভাবে। বিএনপি বলছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে এটা আমরা মানব না। এভাবে দুদক, তারপরে আপনার পিএসসি গঠনের ক্ষেত্রেও আমরা বলেছিলাম এটা নিয়োগে একটা কমিটি কাজ করবে। বিএনপি যদি নোট অফ ডিসেন্ট, আমরা বলতে বেশিরভাগ দল বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে আমরা যদি ক্ষমতার আমরা যদি 2/3 বা একটা অধিকাংশ আমাদের ম্যান্ডেট পাই
তাহলে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ওনারা সেখানে রাখবেন। সমস্ত বিষয়ে যথেষ্ট যুক্তিতর্ক করেছি, বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আপনারা পরামর্শ যখন দিচ্ছেন, নোট অফ ডিসিশন যখন দিচ্ছেন, তখন হচ্ছে আপনারাই ক্ষমতায় যাবেন।